হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমাদের ডেস্টিনেশন রায়পুর, তো চলো যাওয়া যাক। তো আমরা জোকা খালপাড় দিয়ে সোজা বেরিয়ে চলে এসেছি। আমরা ধরে নিয়েছি বাঁকড়াহাট রোড, এবং এই রোডটা অসাধারণ বিকজ এখানে একটু জ্যামটা কম হয়। তো জ্যামটা হয় না যে তা না, বাট মোটামুটি জ্যাম হয়। আর দুপাশে যেহেতু রাস্তা, আর এই রাস্তাটা পুরো সোজা একদম যাব আমরা। তো রাস্তাটা দেখতে থাকো। যাওয়ার পথেই হঠাৎ দেখতে পাই বাইক বাজার। তো আমরা ওই প্ল্যানটাকে একটু স্কিপ করে দিয়ে আমরা এখানে চলে আসি। তো আমরা ভিতরের দিকে বাইক বাজার যাব। এটা হচ্ছে বাঁকড়াহাটের সেকেন্ড হ্যান্ড শোরুম, যেটা আমাদের বাঁকড়াহাটেই পড়বে। তো এখানে ভিতরে গিয়ে কথা বলি উনি কি কি বলেন, এবং এখানে সব রকম টাইপেরই বাইক রয়েছে সেকেন্ড হ্যান্ড। তো আমরা গিয়ে প্রথমে জিজ্ঞাসা করেছি ডমিনার আছে কিনা, বাট ওটা লাস্ট ছিল, সেটাও সেল হয়ে গেছে। এবং একটা N160 ছিল, সেটাও কন্ডিশন মোটামুটি ভালো। তো বাকি আমরা দেখছিলাম যে অন্য কোনো গাড়ি, কেন N160টা অতটাও ভালো লাগছিল না। আর বেসিক্যালি এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস তো গাড়ি মার্কেটে নাম্বার ওয়ান কিনা জানি না, বাট অনেক বেটার। এখান থেকেই ম্যাক্সিমাম আমার নিজের একটা বন্ধুও নিয়েছে। এখান থেকে অনেককেই শুনেছি নিতে। এখানে সার্ভিসটা খুব ভালো, আর গাড়িও খুব ভালো পাওয়া যায়। কম বয়সী গাড়ি থেকে অনেক বয়সী গাড়ি সব। এইটা হ্যাঁ তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। ওখানে সব কিছু কথাবার্তা বলে এসছি, এবং আমাদের পালসারের 125টাই আবার বেশ ভালো লেগেছে। এবং ওখানে কিছু NS রাখা ছিল দুটো, যেটা নতুনের মতো। TVS রনিং যেটা আছে ওটাও একটা নতুন ছিল, সামনেই রাখা ছিল। বেশি দিন হয়নি, ওটা বোধহয় 6 থেকে 8 মাস মতো হয়েছে। দেন ওটা এখানে চলে এসছে। তো বেশি দিনও পুরনো গাড়ি না, একদম নতুন। ওটা মোটামুটি 8 মতো পড়বে, বা 8 থেকে 9 এরকম পড়বে সামথিং। তো আমরা এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে ইন্স্যুরেন্স আছে কি না, বা গাড়ির কোনো পেপারস, বলছে সেগুলো হবে না। তো সেইটা একটা প্রবলেম, সেকেন্ড হ্যান্ড গাড়িতে সেই একটাই প্রবলেম হয়। তো সেখানে একটা অসুবিধা। তা ওই কথা বলে এসছি। এবারে দেখা যাক, পরবর্তীকালে ইচ্ছা আছে আবার একটা 125 নেওয়ার, কিন্তু দেখা যাক যতদূর হবে। তো আমরা এখানে অনেকটাই রাস্তা এগিয়ে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন নার্সারি গাছ। তো আমরা প্রথমে একটা ভুল রাস্তায় চলে এসেছিলাম, বিকজ আমরা ম্যাপ অন করিনি। দেন আবার ম্যাপটাকে অন করে তারপরে আবার রিটার্নে গিয়ে আবার দেন রায়পুরের রাস্তায় গেছি। তো চলো দেখতে থাকো, এবং রায়পুরে গিয়ে একেবারে কথা হচ্ছে।
তো আমরা রায়পুর পৌঁছে গেছি এবং সামনেই আমাদের রায়পুর রিভার সাইড এবং পাশেই লাগোয়া কি সুন্দর একটা মন্দির, যেটা সম্ভবত কালী মা এবং বাবা এবং গঙ্গা মায়ের মন্দির সম্ভবত। তো আমরা ঘাটের দিকেই এগোচ্ছিলাম, তো ভাবলাম যে মন্দিরটায় যাব, বাট আগে ঘাটে এখানটা থেকে একটু ঘুরে আসি। অ্যান্ড এখান থেকে একটা খুব সুন্দর বোটিং সিস্টেম আছে, যারা ঘুরতে চায় তো কিছু টাকা দিয়ে একটা বোট আসবে, দেন এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। তো আমাদের ইচ্ছা ছিল যাওয়ার, বাট ওখানে আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, অনলাইন ছিল তার জন্য, আর ওরা অনলাইন নেবেন এটা জানা কথা, তো হয়নি। অন্য কোনো সময় যদি পারি তাহলে নিশ্চয়ই যাব। এবং আমরা ওখান থেকে মন্দিরের দিকে এবারে যাব। তো আমরা ওইখানটায় মানে অন্ধকারটা যখন প্রথম নেমেছে, সন্ধ্যের যে ভিউটা সেটা এত অসাধারণ, মানে এসে দাঁড়ানো মাত্র একটা মহিলা পাশ থেকে একটা প্লাস্টিক ছুঁড়ে মারলো জলে। তো আমি বুঝতে পারি না মানুষ এগুলো কেন করে, এগুলো করাটা উচিত না, তারা জানা সত্ত্বেও এগুলো কেন করে। তারা এই যে ময়লা আবর্জনাগুলো, এত সুন্দর যে সৌন্দর্য তাকে নষ্ট করছে, তারা জেনে শুনে এই জিনিসগুলো করে, এগুলো করাটা কি উচিত? হয়তো ওনার ব্যক্তিগত সেটা ব্যাপার, কিন্তু যেগুলো পাবলিক প্লেসে করবে সেগুলো তো আমাদের বারণ করা উচিত। তো আমরা যতটা চেষ্টা করেছি বারণ করার। দেন আমরা ওখান থেকে উঠে মন্দিরের দিকে চলে এলাম, মা কালীর মন্দির দর্শন করলাম এবং পাশে বাবাও রয়েছেন এবং সামথিং আমি এটা বুঝতে পারিনি, বাট এটা মনে হলো গঙ্গা মায়ের কোনো মূর্তি। তো এখানে আমরা একটু টাইম স্পেন্ড করে দেন ওখানে একটু নদীর পাশে গিয়ে বসলাম, বিকজ ওখানে হাওয়াটাও খুব সুন্দর। তো দ্যাটস অল। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।